বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট এর পক্ষ থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক বিজ্ঞান নমুনা প্রশ্ন আজকে তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে, তারপরে লেখার জন্য চেষ্টা করবে। দেখবে যে কোনো প্রতিষ্ঠানে এই প্রশ্নগুলো ছাড়া বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না। এই প্রশ্নগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। তোমরা এই প্রশ্নটি যদি মনোযোগ সহকারে উত্তরগুলো বুঝে শুনে লেখার চেষ্টা করো, তাহলে যেভাবে প্রশ্ন করুক না কেন, যে কোনো স্থান থেকে প্রশ্ন করুক না কেন, অবশ্যই তোমরা সেই উত্তরগুলো দিতে পারবে। হয়তো প্রশ্নটা একটু ঘুরায় ফেরায় করতে পারে, কিন্তু উত্তর একই চলে আসবে। এক কথা উত্তর দাও। 15 নম্বর। ক নম্বর, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? সহজ উত্তর, তোমরা একবার দুইবার দেখলেই হয়ে যাবে। খ নম্বর, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? গ নম্বর, তিমি কোথায় বাস করে? ঘ নম্বর, মেরু ভাল্লুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? ও নম্বর, একটি বিলুপ্ত প্রাণীর নাম লিখো। মাটি দূষণের কারণ কি? কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? সকল জীবের কি প্রয়োজন? কে নিজের খাদ্য নিজেই তৈরি করে? কোথায় পানির পরিমাণ কম? তালি পাম একটি কি উদ্ভিদ? প্রাণী কাকে খাদ্য হিসেবে গ্রহণ করে? ফসল উৎপাদনের ক্ষমতাকে কি বলে? মাটির ক্ষয় রোধ করা যায় কিভাবে? দেখো 2 নম্বর, এবার এক কথা উত্তরগুলো চলে গেল। এবার তোমরা 2 নম্বর লিখবে, শূন্যস্থান পূরণ করো। বইয়ের মধ্যে অনেকগুলো শূন্যস্থান আছে, তোমরা পুরাটাই শিখবে। তবে এগুলা প্রশ্নে পরীক্ষায় আসার মতো, সেগুলো আমি এখানে উপস্থাপন করছি। উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ পানি ও বায়ুর প্রয়োজন। লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো ড্যাশ। উট তার পিঠের কোঁজে ড্যাশ জমিয়ে রাখে। মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি ড্যাশ হয়। কম্পোস্ট একটি ড্যাশ সার। এই প্রশ্নটি পড়লে অন্তত পক্ষে 100 মধ্যে 100 নাম্বার না পেলেও অন্তত 100-এর মধ্যে 80 নাম্বার উপরে নাম্বার পাবে। বাম পাশের সাথে ডান পাশ মিল করো। বাম পাশ, খাদ্য শস্য, শাকসবজি, ফল, দুগ্ধজাত খাদ্য, তেল ও চর্বি। ডান পাশ, আম, দই, সয়াবিন তেল, ফুলকপি, চাল। এই ডান পাশের সাথে বাম পাশ মিল করে লিখবে, দেখবে পূর্ণাঙ্গ নাম্বার পেয়েছ। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 5টি। 10 নাম্বার। ক, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? খ, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লিখো। কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার লিখো। মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি? এবার বড় প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন। আমি এখানে 3টি দিয়েছি, হয়তো কোনো কোনো পরীক্ষায় বা কোনো কোনো প্রশ্ন কর্মকর্তা 5টিও দিতে পারে, বা তারও বেশি দিতে বা তার চেয়ে কমও দিতে পারে। আমি এখানে 3টি দিচ্ছি, 5টি থাকবে, 3টির উত্তর করতে হবে। আমি সেই প্রশ্নগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। ক নম্বর, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করেছে? খ নম্বর, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? গ নম্বর, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে? উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এই হলো বিজ্ঞান নমুনা প্রশ্ন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। পর ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকো। আল্লাহ হাফেজ।